জি, আসলে আমি যে কথাটা বলতে চাই, কারণ আমার এলাকার লোক নিয়ে, আসলে আমার যেখানে গ্রামের বাড়ি সেখানের লোকজন নিয়ে, কারণ আসলে আমি আমার এলাকার লোকের আগে প্রাধান্য দিই, কারণ আমি কিছু করতে পারি না না পারি সবাইকে আমি ভালোবাসি, কারণ আমার এলাকার লোক সর্ব আগে, কারণ এলাকার লোকের সাথে ভালোবাসা না থাকলে আসলে কিছুই থাকবে না। ঠিক আছে, এটা আমি বিশ্বাস করি। তো আমার কথাটা হয়েছে বা আমার মনের কষ্ট রয়েছে, হয়তো এখন আমি আমার জায়গা থেকে হয়তো আমি দুইটা কথা বলতে পারি, আমার মনের চিন্তাধারা থাকতেই পারে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আসলে আমি কি বলবো কি না বলবো এটা যদি আমি ভাগ্য বলি আরেকজনের ডিসিশনে, তাহলে তো আসলে চলবে না। কারণ আমার আসলে হয়তো এলাকার বাড়িতে কেউ আত্মীয় স্বজন, কেউ রক্তের, কেউ বন্ধু বান্ধব, আমি সবার সাথে সুসম্পর্ক রেখে চলি। যখন বিএনপি দূর সময় ছিল সারা বছর, তখন আমি বিএনপির যত লোকজন আছে, হ্যাঁ, তাদের সাথে সবসময় চলছে। তারা যে বিএনপির রাজনীতি করে, তাদের সাথে যে চললে বা তাদের সাথে একটা চা খাইলে বা তাদের পাশে দাঁড়াইলে যে আমার আওয়ামী লীগের লোকজন মারছে বা এমন কিছু না, এমন কিছুই না। আমি কখনো রাজনীতি নিয়ে কথা বলিনি, কিন্তু এখন আমি যদি আমার মনের ন্যায় জায়গা থেকে যদি দু চারটে কথা বলতে চাই, অনেকের যদি এগুলো লাগে, এগুলো লাগলে তো আসলে আমার কিছু করার নেই ভাই। আপনারা হয়তো যে কোনো রাজনীতি করতে পারেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আর আমি তাদের বলতেও চাই না, কারণ আমি বলতে চাই যে সমালোচনা থেকে বেরোয় আসেন। সমালোচনা থেকে যদি বেরোইয়া না আসেন আসলে সুন্দর হয় না। কারণ হচ্ছে আপনি আমার নিয়ে সমালোচনা, আমি কথা বললাম কেন, আমি অমুকরে নিয়ে কথা বললাম কেন, আমি কি বলতে পারি, আমি কি হয়ে গেছি, আমি ভাই কিছুই হই নাই। কারণ আমি হইতেও চাই না, আমি কারো কাছ থেকে সুবিধা নিয়েও নাই। হ্যাঁ, কারণ সেখানে আওয়ামী লীগ সরকার যত বছর ক্ষমতায় ছিল, আমি 1 কেজি চাউলের জন্য দাঁড়াইও নাই। হ্যাঁ, তখন আপনাদের সাথে যে সম্পর্কটা ছিল, এখন আওয়ামী লীগ দেশে ক্ষমতায় নাই, তাতেও আশা করি আপনাদের সাথে ওই সম্পর্কটাই থাকবে ভাই। আমার আর্থ হয়ে দেখার কোনো কারণই নেই। হ্যাঁ, এই জায়গায় বলতে পারেন যে তোর আর্থ হয়ে দেখলে তুই কী করবি, না আমি কিছু করতে চাই না ভাই। আমি কি করতে পারবো না না পারবো এটা হলো পরের চিন্তা, কিন্তু বিশ্বাস করতে হবে যে কেউ ধাক্কা দিতে আইলে তারও ধাক্কা খাইতে হয়। ঠিক আছে, মানুষ কিন্তু একভাবে সবসময় থাকে না। ঠিক আছে, আমি হয়তো ঢাকায় থাকি, ঢাকায় কাজ করি, কিন্তু আমি চাই সবার সাথে সুন্দর একটা সম্পর্ক থাকুক, সুন্দর একটা সুসম্পর্ক থাকুক, কারণ কারোর সাথে বিরোধ না থাকুক। আর আমার কারোর সাথে বিরোধ নাই, আমার জন্মের পরে থেকে আমি সবার সাথে সুন্দরভাবে চলাফেরা করি, আমার কেউ খারাপ চোখে দেখে না। আমি বিশ্বাস করি এটাই, যে খারাপ চোখে দেখে সেটাও বিশ্বাস করি সে আমার ভালো চোখে দেখে। আমি, কারণ আমি নিজে নেগেটিভও না, আমি নেগেটিভ চিন্তাও করি না। তা আমি আশা করবো যে ভাই আমি কার ছেলে, আমি এই কথাটা বলতে পারি না না পারি এই চিন্তা আপনাকে করে লাভ নেই ভাই। আপনারা একটাবার ভাবতে দেখেন যে আসলে আপনারা বিভিন্ন গ্রাম অঞ্চলের যে রাজনীতিগুলো করতেন, আসলে আপনারা কি পাইছেন, আপনারা একটু ভালোভাবে বিভিন্ন মিডিয়া খবর, আসলে আমি আর সমালোচনা কি করি, কারণ সারা বাংলাদেশের মানুষের সমালোচনাটা শোনেন, ন্যায় অন্যায় বিচার করা শেখেন। আমার অন্যায়ের জায়গা থেকে আমি আসলে যেটা মনে হয়েছে ওটাই বলি, কিন্তু আমি আসলে কি এমন না কেউ গালি দিছি কিছু না, কারণ আমি কারো সুবিধা খাইও নাই, আর আমি মুখ বুঝে থাকবো না। কারণ আমি আমার অন্যার জায়গা থেকে আমার যেটা মনে হইব ওটা আমি সত্য কথা বলবো, কারণ আমার সুবিধা নেওয়ার কোনো চাহিদা নাই। কারণ ওই সরকার থাকতেও কষ্ট করে খাইছি, আর এক সরকার থাকলেও কষ্ট করে খাওয়া লাগবে, সারা জীবন কষ্ট করেই খাইতে হইবে। ঠিক আছে, অতএব আল্লাহ কোনো না কোনোভাবে চালাইবে, তাই আসলে সুবিধার চিন্তা করি না। হ্যাঁ, যার কারণে হয়তো আমার ওই যে লুকইয়া কথা বলার আসলে কিছুই নেই, আর আমি কারো সমালোচনা করতেও চাই না। হ্যাঁ, হয়তো সমালোচনার বড় বড় মিডিয়াগুলো আসলে খোঁজ খবর লইয়েন যে আসলে আপনারা কি পাইছেন, আপনাদের মাথায় লবণ থুইয়া পরে বিভিন্ন এমপি মন্ত্রী, হ্যাঁ, তারপরে মনে করেন যে এই খায় আপনার মাথায় লবণ থুইয়া বড়ই খাইছে। ঠিক আছে, আপনারা গ্রাম পর্যায়ে থেকে কিছুই পান নাই। ঠিক আছে, কারণ অতটা সুবিধাও কেউ করতে পারেন নাই। অতএব মানে কেউ পানি ঘোলা কাদা, মানে সাদা পানি কেউ কাদা করেন না, কাদা করলে সবার চোখেই যাইবে, আমি বিশ্বাস করি এটাই। ঠিক আছে, কারণ নিয়ে কেউ পড়ে থাকেন না ভাই, সুন্দর একটা দেশ হোক। হ্যাঁ, সবাই সবাই সহযোগিতা করি, সবাই আত্মীয় স্বজন, সবাই ভাইয়াসারি, সবাই বন্ধু বান্ধব, কেউ কেউ আসলে মাইরে আমরা কোথাও যাইতে পারবো না। ঠিক আছে, যদি আপনাদের আসলে বিশ্বাস না হয় যে আওয়ামী লীগ এটা কিছু করে নাই, বানাইয়া মানুষ কথা বলে, একটু খোঁজ খবর লন ভালোভাবে। বিভিন্ন সবাই দেশের মানুষ তো সবাই মিথ্যা কথা বলে না, তাই না? একটু খোঁজ খবর লইয়া তারপরে আসলে সমালোচনা করাটাই ভালো। তা আমি এটাই বলতে চাই যে আমি কারো সুবিধা খাইও না, আমি আমার জায়গা থেকে মানে যতটুকু সত্য অতটুকুই বলতে চাই। আমি কারোর সাথে ঝগড়া নাই, কারোর সাথে বিরোধও নাই, কেউ আমার খারাপ ভাববেনও না। আশা করি সবার সাথে সুসম্পর্ক থাকবে।
এটা বিশ্বাস করি। সবাই আসলে আমার ভালো চোখে দেখবেন, কারণ ওই যে আমি কি বলতে পারি, অমুকের পোলা কেন বললে, সমুকের পোলা কেন বলবে এ কথা, দেখে নেমো, ওই করে নেমো, বা আজীবন দেখা দেখি করতে গেলে দেশের বাস ভালো মতনই যাইবে। আপনারা আমি দেখবো, আপনি আমারে দেখবেন, দরকার নাই ভাই। হ্যাঁ, তার থেকে সুন্দরভাবে যে যে দল করেন কোনো সমস্যা নাই, করতে থাকেন, দেশ ভালো চলুক, দেশের মানুষকে ভালোবাসেন। হ্যাঁ, এটাই ভালো। যতটুকু পারেন আপনি 1 কেজি চাউল দিয়ে হইলেও পারেন, আপনি 10 কেজি চাউলের দরকার না, আপনি 1 কেজি চাউল দিয়েও যদি একজনের উপকার করতে পারেন একটা ফ্যামিলিরে, এটাই ভালো, আর কিছু চাই না। ঠিক আছে, যার যার জায়গা থেকে, যার যার মানে ভালোবাসার জায়গা থেকে কাজ করেন, কারণ কেউ দেখাই কাজ করার কোনো দরকার নাই। ভালোবাসা আল্লাহর কাছ থেকে পাইবেন, মানুষের কাছ থেকে পাইবেন, এটাই বিশ্বাস করি। ঠিক আছে জি।